দোকান থেকে আর ঘি না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘি, খুবই স্বাস্থ্যকর পদ্ধতিতে। মাত্র এক সপ্তাহ দুধের সর জমিয়ে আমি এতগুলো ঘি তৈরি করেছি। এখানে এই যে ছোট ঘটিটা দেখছেন, এর মধ্যে আমি এক সপ্তাহ ধরে দুধের সর জমিয়েছিলাম, তারপর আমি ঘিটা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি তোমাদের দেখাবো। সবগুলি দুধের সর আমি একটি ছোট হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবং এটি আমি এক সপ্তাহ ধরে জমিয়েছিলাম আর ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এই হাঁড়িটার মধ্যে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একদম ফ্রিজের চিল ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপর দেখো করতে করতে ঠিক এই রকম হয়ে যাবে। বেশ কিছুটা সময় নিয়েই ব্লেন্ড করছিলাম। আমি হ্যান্ড ব্লেন্ডারে করেছি, তোমরা মিক্সিতেও করতে পারো, একদম ইজি স্টেপ। আর দেখুন এইভাবে দলা পাকিয়ে তোমরা কিন্তু একটি কন্টেনারে করে রেখে দিতে পারো, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে বাটার, হোয়াইট বাটার। তারপর দুধের সরগুলি ছেঁকে ছেঁকে তুলে অন্য একটি পাত্রে নিয়ে সেটিকে গ্যাসের মধ্যে বসিয়ে যতক্ষণ পর্যন্ত ঘিটা উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, আমার বাড়ির বাচ্চাদের আমি এই হোমমেড ঘি খাওয়াই, বাইরে থেকে কেনা ঘি খুব কম খাওয়াই, ওগুলো আমি রান্নাতে ইউজ করি। আর এইভাবে বেশিরভাগ সময় আমি বাটার ও ঘি বাড়িতে তৈরি করে থাকি। তোমরাও বানাও, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা এই পদ্ধতি ফলো করে দুধের সর জমিয়ে বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারো দেশি ঘি। প্রায় অনেকটা পরিমাণে ঘি বেরিয়েছিল।